রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি পণ্য, গরুর মাংস, পোল্ট্রি। ইন্টারেস্টিং, আমরা যুক্তরাষ্ট্র থেকে পোল্ট্রি, গরুর মাংস এগুলি কিনবো, তাই না? বাদাম, ফল, গাড়ি, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম। এটা একটা আপনার প্যাকেজ হিসাবে দেখতে হবে যে ওরা চাচ্ছে যে ওদের সাথে যাতে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা বেলুনিং হচ্ছে সেটা যাতে কমে আসে, এই আলোকে আপনার দেখতে 15 বছরে 15 বিলিয়ন ডলারের জ্বালানি কিনবো, তাই না? এটা এক্স্যাক্টলি ওই কথাই লেখা আছে কিনা, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় না যে এটা ইটস ব্যাড ডিল। আর এটা নিয়ে যারা কথা বলছেন আমার মনে হয় এটা নিয়ে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, যারা অন্যান্য আরো তো ইউএসএ এরকম 22টা দেশের সাথে সম্ভবত করেছে সবগুলো এগ্রিমেন্ট নিয়ে, আমার মনে হয় যে এটা বাংলাদেশে এটা যা হচ্ছে পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে, এটা আমাদের আমি যতটুকু ইংরেজি কোনো পলিটিক্যাল কথা বলবো না, আমি যতটুকু ইংরেজি বুঝি এবং সেটা ইউনাইটেড স্টেটস এর একটা ওয়েবসাইট থেকে নেওয়া জায়গা থেকে আমি এটা বলতেছি যে, যেমন ধরেন আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টা বোয়িং কিনবে, তাই না? হ্যাঁ, এয়ারবাসের সাথে তাহলে আর কোনো মানে এটা আর মানে 14টার বেশি বোয়িং তো আসলে কিনতেও পারবে না কত বছরে, এবং দরকারও হবে না। তো সেই ক্ষেত্রে এয়ারবাসের বদলে মার্কিন কোম্পানি হচ্ছে একক অগ্রাধিকার পাবে, এটা হচ্ছে চুক্তি। না, এটা হইতেই পারে। এটা এমন কি, আমরা তো অল থ্রু তো আমরা বোয়িং ই ব্যবহার করতেছি। আমরা যদি বোয়িং না হয়ে এয়ারবাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো ব্যাপারটা হলো যে আমরা যখন বোয়িং শফিক ভাই, আমরা বোয়িংও ব্যবহার করি, এয়ারবাসও ব্যবহার করি। বর্তমান ফ্লিটের মধ্যে বোয়িংও আছে, এয়ারবাসও আছে। আমরা যখন একটা জায়গা থেকে একটা জিনিস কিনি তখন ক্রেতা হিসেবে আমার রাইট অনেক বেশি সংকুচিত হয়ে যায়, বা চয়েস যে জন্য মানে অপশন, তাই না? কৃষি খাতে আমরা 3.5 বিলিয়ন ডলারের মতো জিনিস, আমি এটা আর লম্বা করতে চাই না, আমি শুধু আপনাকে একটু শুনেন, আমি একটা উদাহরণ দেই। সাউথ কোরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমাদের সাথে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করতেই, এটা তার ফেয়ারওয়েল কল। তো ওইখানে উনি কিন্তু বলতেছিলেন যে শুধু তোমরা না, আমাদের এইখানেও মানে ইউএস যে ট্রেড ডেফিসিট এর জন্য ওরা বোধহয় কত 320 বিলিয়ন ডলার ওরা ওদেরকে কিনতে হবে ইউএস এর থেকে। না, সাউথ কোরিয়ার উদাহরণটা তো সাউথ কোরিয়ার বাস্তবতাটা আমি জানি না, উনি আইসা কি বলছেন সেটাও জানি না। জাস্ট আমি খালি একটু চট করে, আপনি জাস্ট গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে ওদের কত কিনতে হবে। আমি কয়েকদিন ও বললো যে আমাদের রিজার্ভ, আমি কয়েকদিন ধরে এই চুক্তিটাই একটু পড়তে বুঝতে চেষ্টা করতেছি, এটা শেষ হলে আমি সাউথ কোরিয়া নিশ্চয়ই পড়বো। এবং ওরা একটা ইনভেস্টমেন্ট চুক্তিও করেছে ইউএসএ, যার ফলে এই চুক্তির আন্ডারে ওইখানে যে ইউএসএ যে তারা কত বিলিয়ন ডলার জন্য ইনভেস্ট করতে হবে ওদের। ওকে, আমি পড়বো নিশ্চয়ই। তো আমি শুধু চলে যাই যে বাংলা চুক্তি অনুযায়ী মানে আমেরিকার দেশ না এরকম দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য যদি ঝুঁকিপূর্ণ মনে করে। সীমানা ব্যবহারের মানে নন মার্কেটের ক্ষেত্রে সেগুলি বাদ দেওয়া হয়েছে, এইটা ঠিকই আছে, তাই না? মানে আমরা আমেরিকা ছাড়া অন্য কারো কাছে সাথে পারমাণবিক চুল্লি, জ্বালানি সমৃদ্ধ বা ইউরেনিয়াম কেন কিনতে যাব? আমরা তো ইয়ের সাথে তো কিনছি অলরেডি, আমরা রাশিয়া থেকে নিচ্ছি না। এই চুক্তির এটা তো আর বন্ধ দেখাচ্ছে না, এটা আর বন্ধ দেখাবে না, তাই তো? আর লাস্ট এটার বন্ধ হবে না। আমার যেটা মনে হয় কি, শুনেন, এইগুলো নিয়ে অনেকে যারা আমজনতার কথা না শুনে, আমার মনে হয় যে আমাদের এখানে তো বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, তারা এসে এটা পুরো একটু ইনভেস্টিগেট করে দেখবে। ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে, ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে। কিন্তু আমার প্রশ্ন, এবং ওদের পরামর্শের আলোকে এই গভর্নমেন্ট ডিসিশনও নিতে পারবে আমার যে না, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টরা এটা বলছেন। আমি একটা কথা বলি যে জনতার কথা শুনে আমি আপনাকে প্রশ্নটা করতেছি না, আসলে আমি প্রশ্ন করতেছি কারণ গত 20 দিন 25 দিন 30 দিন বা ধরেন 9 তারিখে 9 ফেব্রুয়ারি এটা স্বাক্ষর হওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটা কেন আসলে সরকার করবে, এটা একটু বুঝে দেখি। যতটুকু বুঝতেছি না অগ্রজ হিসাবে ততটুকু আপনাকে জিজ্ঞেস করতেছি।